আমাদের বিক্ষোভ হচ্ছে আমরা যে ফর্মটা এখানে দিয়ে গেছি, জমা করে গেছি, সেইটা সাবমিট হয়েছে কি আমরা জানতে চাই। হ্যাঁ, আমরা কেন পাবো না? আমাদের স্বামীরা রোদে তাতে খাচ্ছেন না। বুধবার অন্নপূর্ণা যোজনার জুলাই মাসের কিস্তি পেয়েছেন, কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু এই নিয়ে বিস্তর উঠেছে প্রশ্ন। অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদনকারী বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছলেও অফলাইনে আবেদন করা বহু মহিলার অ্যাকাউন্টে এখনও সেই অর্থ না পৌঁছানোর অভিযোগে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পূজালী পৌরসভায় বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। বিক্ষোভকারীদের দাবি, জুন মাসের প্রথম ২ সপ্তাহের মধ্যে তারা পূজালী পৌরসভায় অফলাইনে আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা আসেনি। এই ঘটনাকে কেন্দ্র করে পূজালী পৌরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পূজালী থানার পুলিশ। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি তদন্ত করে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের অর্থ পৌঁছে দেওয়ার দাবি জানান। বিক্ষোভের জেরে পূজালী পুরসভার এক ইঞ্জিনিয়ার পান্নালাল ঘোষাল অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা ৩ তারিখে জমা দিয়েছি, গত মাসে। এখনো পাননি? না, আমরা একটা টাকাই পাচ্ছি না। অনলাইনে চেষ্টা না, করেছেন? অনলাইনে করি, আমরা অফলাইনেই করেছি। টাকা ঢুকছে না বলে অনলাইনে আমরা করিনি, সেই জন্য। আজকে কিছু বললো পৌরসভার তরফ থেকে? বেরোচ্ছে না তো, বন্ধ তো, সব ভিতরে আটকে আছে, কি করে বলবো? পৌরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ফর্ম জমা দেওয়ার পর যে ডাটা এন্ট্রি করতে হয়, অনলাইনে সাবমিট করতে হয়, লোক কম থাকার কারণে করতে পারে, মানে করা যাচ্ছে না, সেই কারণে এতদিন কেন হচ্ছে না? লোক কারণের জন্য আমরা তো 2 মাস ধরে টাকা পাচ্ছি না। কিসের জন্য পাচ্ছি না? এ তো সরকারের টাকা, যারা পৌরসভায় কাজ করছে তাদের বইরা পাচ্ছে। আমরা তো স্বামীরা জোর কাজে লোক, আমরা কেন পাবো না? হ্যাঁ, আমরা কেন পাবো না? আমাদের স্বামীরা রোদে তাতে খাচ্ছেন, তাহলে আমরা কেন টাকা পাবো? আজকে কি পূজালীর মানে সমস্ত 16টা ওয়ার্ড থেকেই লোক? আমরা জমা দিয়েছি বলে আমরা পাইনি বলে আজ আমরা এসে আমরা এতদিন পৌরসভার আমরা আসি। আমাদের বিক্ষোভ হচ্ছে আমরা যে ফর্মটা এখানে দিয়ে গেছি, জমা করে গেছি, সেইটা সাবমিট হয়েছে কি আমরা জানতে চাইছি। এখন ওনার সাথে কথা বলে যা বুঝলাম, উনি বলছেন কি, উনি যে ডেটই বলুন, আমাদের শুভেন্দু অধিকারী স্যারের কথা অনুযায়ী আমরা 3 মাস সময় পেয়েছি, 90 দিন। তার মধ্যে আমাদের 30 দিন চলে গেছে, তার মধ্যে 30 দিন আমাদের চলে গিয়েছে। ঠিক আছে, ওনারা যে ডেট বলছে আমরা তো সেটা মানবো না। উনি এখন বলছে কি মাত্র 600 কত জনের, আমি সেটা 700 ধরছি। আমাদের পূজালী পৌরসভায় প্রচুর মহিলা আছে যারা এখনো পর্যন্ত কোনো রকম টাকা পায়নি। দিদি, পূজালী যে কর্তৃপক্ষ এরা বলছে যে লোক না থাকা যে ডেটা এন্ট্রিটা করতে পারেনি, ঠিক আছে, ওদেরকে দেয়নি, কিন্তু আমাদের হাতে তো সময়টা খুবই সীমিত। হ্যাঁ, টাইমটা পেরিয়ে গেলে আমরা কার কাছে যাব? আপনারা কি অনলাইন করতে বলছেন? এটা তো আগে বলেনি, আমাদের তো আগে ফর্ম অফলাইন। আপনারা প্রত্যেকে কি অফলাইনে জমা দিয়েছিলেন? অফলাইনে জমা করেছি, আমরা তো আগে জমা করেছি, তারপরেও আমাদের টাকা ঢোকে। আমার নাম অতসী ঘড়ু। জায়গাটার নাম পূজালী পৌরসভা। আপনাদের পূজালীতে অনলাইনে যারা করেছে তারা কি পেয়েছে? কেউই পাননি। 22 তারিখ থেকে তারপরে উনি আরো 4 দিন 1 সপ্তাহ পরে সময় দিয়েছেন যে ঠিক আছে ডিও না। তারপরে আমরা বলি অনলাইনে এন্ট্রি করার জন্য ডিও নেওয়া হয়েছে, ভাড়া করা হয়েছে, তারা সেটা করতে আরো 4 দিন লেগে গেছে। তাহলে আমরা কাজ করছি এখানে 22 তারিখ থেকে 22/6 অর্থাৎ গত মাসের 22 তারিখ থেকে এন্ট্রি শুরু করেছি, এবং একদিনে ওই সব মিলিয়ে যদি 3 জন 4 জন করে করি, সারাদিনে 8 ঘন্টা করেও 10 ঘন্টা করেও আমরা মোটামুটি একজন 20টার বেশি ফর্ম ফিল আপ করতে পারি। ঠিক আছে, আপলোড করতে পারি, ঠিক আছে, একদিন। এইভাবে করতে করতে আজ পর্যন্ত আমরা টোটাল 665টা করতে পারা গেছে, আর অনলাইনে কিছু করেছে।
এই মিলিয়ে টোটাল অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং যে পেয়ে গেছে অ্যাপ্রুভালের সংখ্যা হচ্ছে 1669। কিন্তু যারা অ্যাপ্রুভাল পেয়েছে তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এটা আমরা অবাক হয়ে যাচ্ছি। আমরা যাদের এন্ট্রি করেছি তাদেরও টাকা ঢোকেনি, কেন ঢোকেনি? অ্যাপ্রুভাল হওয়া সত্ত্বেও এবং আমরা দেখছি এখানে পূজালি থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।